হাই, আমি পর্ণা, সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বাড়ি বনগাঁ। পড়াশোনার উদ্দেশ্যে আমার কলকাতাতে থাকা। ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে কলেজের এক সিনিয়র দাদা অভিদীপের সাথে আমার আলাপ হয়েছিল। সেখান থেকেই জীবনের ফার্স্ট প্রেমের পথ চলা শুরু। করোনা ভাইরাসের প্রকোপে কলকাতা সহ গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে, তখন আমার বাড়ি ফিরে আসা, বনগাঁতে চলে আসা। লকডাউন লাইফে জীবনে অনেক কিছু শিখেছি। বলতে গেলে এই লকডাউনের কটা মাস আমাকে অনেক কিছুর এক্সপিরিয়েন্স দিয়েছে। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রেম সম্পর্কে যতটা জানি, প্রেম মানে দুটো মানুষ পরস্পরকে ভালোবাসা, একসাথে পথ চলা। যদিও আমার ক্ষেত্রে সেটা কোনোদিনই পসিবল হয়নি। অভিরূপের সাথে এই প্রেম পর্বে কম ধাক্কা খাইনি, ওটা ভাড়া কম হয়নি, কিন্তু সেটা নিয়ে নিজেকে ঠিক মানিয়ে নিয়েছি। কিন্তু প্রেম পর্বের একটা পর্যায়ে এসে যখন সেটা ভিক্ষাবৃত্তি বলে মনে হয় নিজের কাছের মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি ইগনোর করছে, কষ্ট দিচ্ছে, তখন সেই সম্পর্কটা রাখার আর কোনো ইচ্ছাই থাকে না। কিন্তু তাও সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলাম। শুধু ইগনোর বলতে কম হবে। নিত্যদিন নানা লাঞ্ছনা, অন্যদের মতো কম্পিটেবল নয়, গুছিয়ে কথা বলতে পারি না, 2020-তে দাঁড়িয়ে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনশিপটাকে কমফোর্টেবল না মনে করা, এগুলো নিয়ে নানা কথাই শুনতে হয়েছিল ভালোবাসার মানুষটার কাছ থেকে। পাবলিক প্লেসে সবার সামনে অপমানিত হয়েও তাও ভিক্ষাবৃত্তির মতো যেন প্রেম ভিক্ষা করেছিলাম ওর কাছে। বন্ধুরা অনেকবার সতর্ক করেছিল নিজের সেলফ রেসপেক্টটাকে না ডুবাতে, তাও সেসব জিনিসকে অগ্রাহ্য করে আমি যেন কেমন পাগলের মতো তার সাথে থাকবো বলে ভেবেছিলাম, তার সাথে সংসার করব বলে স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, একদিন নিজের ধ্যান ভাঙল। বুঝলাম এই লাঞ্ছনা, এই অপমান আর যাই হোক প্রেম হতে পারে না। আরো জানতে পারলাম সে আজ এতদিন আমার সাথে প্রেমের খেলা খেলেছিল। তার জীবনে আগে থেকে অন্য একজনের প্রবেশ ছিল। তার জন্য ধন্যবাদটা অবশ্য এই লকডাউনকেই আমি দিই, কারণ এই লকডাউনই আমাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসতে। প্রেম ছাড়াও, রিলেশনশিপ ছাড়াও যে মানুষ বাঁচতে পারে, সেটা কিন্তু আমাকে এই লকডাউনের কটা মাসই শিখিয়েছে। এই কটা মাস লকডাউনে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। পুরনো বন্ধুর সঙ্গে সেই স্কুলের গসিপ আর আড্ডা, মাকে ঘরের কাজে হেল্প করা, তার ফাঁকে টুকটাক রান্না শিখে নেওয়া, বা ভাইকে হোমওয়ার্কে হেল্প করা, বাবাকে হিসাবের কাজে হেল্প করা, নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া, সবই শিখেছি লকডাউনে। আগে যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারতাম না, এখন সেই মানুষটার কথা এক মুহূর্তের জন্য হলেও মনে পড়ে না। কিন্তু নিজে এত অপমানিত হওয়ার পর যে উঠে দাঁড়িয়ে এই প্রেম পর্ব থেকে বেরিয়ে এসে নিজেকে একটা নতুন জীবন দিতে পেরেছি, সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আশা করি বন্ধুরা, আপনারাও যারা প্রেমের কাজে নিত্যদিন লাঞ্ছিত হন,
যে মানুষটা আপনাকে নিত্যদিন ইগনোর করে তাদের উদ্দেশ্যে বলছি, এটা লাইফ নয়। লাইফের ডেফিনেশনটা এর থেকে অনেক বড়। তাই নিজের সেলফ রেসপেক্টটাকে আর ন্যূনতম আত্মসম্মান বোধটাকে একটু গুরুত্ব দিয়ে বিচার করে দেখবেন। দেখবেন এই জগতে আরো অনেক কিছু আছে যা আপনাকে শেখাবে নতুন জীবনের পথ চলা। লেখাটির ভাবনায় ও কলমে রয়েছে আকাশ, আর গল্প পাঠে ছিলাম আমি, পর্ণা।